সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নৈপুণ্য অ্যাপের যে আপডেট এবং নৈপুণ্য অ্যাপে আমরা কিভাবে কাজ করব সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমরা গুগল সার্চ বারে গিয়ে লিখব master.নৈপুণ্য.gov.bd। এটা লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু নিচের যে ড্রপডাউন মেনু, অর্থাৎ এখানে HTTP অর্থাৎ প্রথম যে বারটা আছে, আমরা যে লিঙ্কটা আছে এটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে নৈপুণ্য অ্যাপস, অর্থাৎ আমার এটা লগ ইন করা আছে। আপনার যদি লগ ইন না করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন আপনার ইন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। এখন দেখুন, প্রথমেই যে নৈপুণ্যের যে আপডেটটা এসেছে, শিক্ষার্থীদের যথাযথ ও সহজে মূল্যায়নের জন্য প্রত্যেক শিক্ষার্থীর লিঙ্গ ও ধর্ম সংশ্লিষ্ট তথ্য আগামী 13 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই হালনাগাদ করতে হবে। তথ্য হালনাগাদ করার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন। 1 নম্বর, ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে প্রবেশ করুন। 2 নম্বর, ব্রাঞ্চ, শিফট, ভার্সন, শ্রেণী ও সেকশন সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন। সকল শিক্ষার্থীর লিস্ট প্রদর্শিত হলে প্রতিটি শিক্ষার্থীর তথ্যের ডান পাশে অ্যাকশন কলামের আওতাধীন প্রথম আইকন তথা এডিট আইকনে ক্লিক করতে হবে। নির্দিষ্ট শিক্ষার্থীর প্রোফাইল হালনাগাদ পাতাটি প্রদর্শিত হবে। এবার যথাযথ লিঙ্গ ধর্ম নির্বাচন করে একদম নিচের ডান দিকে অবস্থিত তথ্য হালনাগাদ করুন বাটনে ক্লিক করে তথ্য হালনাগাদ করুন। এভাবে প্রতিটা শিক্ষার্থীর প্রোফাইলে লিঙ্গ ধর্ম বিষয়ক তথ্য হালনাগাদ করে দিন। প্রয়োজনে নৈপুণ্য সাপোর্ট সেন্টারে যে সহায়তা নম্বরটি আছে এখানে কল করে আপনি পরামর্শ নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এখন আমরা এখানে আসছি। যেমন দেখুন, আমার এখানে সর্বমোট শিক্ষার্থী 457 জন সিলেক্ট করা আছে। এরপরে সর্বমোট শিক্ষক 20 জন, সর্বমোট কক্ষ। এভাবে অর্থাৎ ব্রাঞ্চ, ভার্সন, শিক্ষা ব্যবস্থাপনা, বিষয় শিক্ষক নির্বাচন, শিফট ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, এখান থেকে আমরা যে এই যে ডান পাশের অর্থাৎ ব্যবস্থাপনা আছে, আমরা ব্যবস্থাপনার উপরে ক্লিক করব। এখন দেখুন, এখানে ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা অর্থাৎ সকল ব্যবস্থাপনা এখানে দেওয়া আছে। আমরা এই ব্যবস্থাপনা থেকেই কিন্তু আমরা এই কাজগুলো শুরু করব। যেমন ব্রাঞ্চ ব্যবস্থাপনা, এখানে কিন্তু ব্রাঞ্চ ব্যবস্থাপনায় অর্থাৎ ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চ এখানে আপনি এডিট করতে পারবেন। যে ব্রাঞ্চের নাম সকল কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। নতুন ব্রাঞ্চ যোগ করলে এখানে তথ্য সংযোগ করুন, এখান থেকে আপনি ক্লিক করলে অর্থাৎ তথ্য সংযোগ হবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে শিফট ব্যবস্থাপনা, আপনার কয়টা শিফট আছে আপনি শিফট ব্যবস্থাপনায় ক্লিক করলে এখানে যেমন দেখুন যে দেওয়া আছে কো এডুকেশন, অর্থাৎ স্কুলের নাম কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এডিট করতে চাইলে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে এডিট করতে পারবেন। এরপরে আপনার আসবে ভার্সন, যে কোন ভার্সন, এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করলে আপনি ভার্সনটা সিলেক্ট করতে পারবেন। এরপরে সেকশন ব্যবস্থাপনা, এখানে সেকশন, যে আপনার কতটা সেকশন আছে, আপনি নতুন সেকশন যোগ করতে চাইলে এই যে তথ্য সংযোগ করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নতুন যে সেকশন আছে দেখুন এখানে আপনি সেকশন সিলেক্ট করতে পারবেন। যেমন শ্রেণী নির্বাচন করুন, শ্রেণী নির্বাচন, এরপরে সেকশন নির্বাচন, এখানে দিলে সেকশন নির্বাচন, এরপরে সেকশনের বিস্তারিত তথ্য দিয়ে আপনি তথ্য সংযোগে ক্লিক করলে এটা সংযোগ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা এখানে আসছি শিক্ষক ব্যবস্থাপনা। শিক্ষক ব্যবস্থাপনার জন্য এখানে যে শিক্ষকগুলো দেওয়া আছে ঠিক অনুরূপভাবে আপনি নতুন শিক্ষক যোগ করতে চাইলে আপনি অথবা কোনোটা এডিট করতে চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এরপরে যা আসছি যে শিক্ষার্থী ব্যবস্থাপনা, এই যে শিক্ষার্থী ব্যবস্থাপনা, এই শিক্ষার্থী ব্যবস্থাপনার এখান থেকে যে শ্রেণী নির্বাচন, অর্থাৎ এখানে কিন্তু দেখুন যে স্কুলের নাম, তারপর শিফট, ভার্সন, তারপর শ্রেণী, যে শ্রেণী নির্বাচন, এখান থেকে শ্রেণী নির্বাচন, ধরুন অষ্টম শ্রেণী নির্বাচন এ সেকশন, এখান থেকে কিন্তু আমরা যে শিক্ষার্থী খুঁজতে পারবো। এখন এই যে শিক্ষার্থী যোগ করুন, এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এখানে শিক্ষার্থী, যেমন ব্রাঞ্চ নির্বাচন করুন, শিফট নির্বাচন করুন, ভার্সন নির্বাচন করুন, শ্রেণী নির্বাচন, এরপরে সেকশন, এরপরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি যদি এক্সেলে অর্থাৎ রেডি করে রাখেন, এখানে ক্লিক করলেই আপনার যে অপশনটা আছে অর্থাৎ সেখান থেকে আপনি এই ফাইলটা এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে। আর একটা একটা করে দিতে চাইলে কিন্তু যে ফাইল আপলোড করতে অবশ্যই নমুনা ফাইল ডাউনলোড করে ডাটা এন্ট্রি করুন, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আপনি এখান থেকে সফটওয়্যার অর্থাৎ এক্সেল শিটটা ডাউনলোড করে আপনি সেটা দিয়ে তথ্য আপলোড করতে পারবেন। আর ফাইল আপলোড করতে অবশ্যই নমুনা ফাইলটি ডাউনলোড
করে ডাটা এন্ট্রি করুন এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এরপরে দিয়ে তথ্য সংযোগে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। এরপরে আমরা আসছি যে বিষয় শিক্ষক নির্বাচন। এখন বিষয় শিক্ষকের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে তথ্য সংযোগের ক্ষেত্রে এই যে তথ্য সংযোগ, এখানে যখনই আমরা যে আগে নির্বাচন করব যে কোন শ্রেণী, যেমন আমি এখানে নির্বাচন করলাম নবম শ্রেণী, এরপরে সেকশনে, এরপরে দেখুন এই যে শ্রেণী শিক্ষক নির্বাচন, এখান থেকে শ্রেণী শিক্ষক নির্বাচন করতে হবে। শ্রেণী শিক্ষক নির্বাচন করার পরে আমরা এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আছে, এখানে প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ শিক্ষক নির্বাচন করতে হবে। যে এখন ধরুন আপনার রুটিন অনুসারে বাংলা বিষয়ে কে নেন, সে বাংলার জন্য এখানে নির্বাচন করতে হবে বাংলার টিচার, ইংরেজির জন্য ইংরেজির টিচার, অর্থাৎ যেটার উপর আপনি ক্লিক করবেন সেটাই আপনাকে প্রদর্শিত করবে। এভাবে দেওয়ার পরে সকল শিক্ষকের রুটিন অনুযায়ী নির্বাচন করার পরে অর্থাৎ শ্রেণীভিত্তিক, এরপরে আপনি তথ্য সংযোগে ক্লিক করলেই সেটা সংযোগ হয়ে যাবে। এটা গেল আমাদের যে শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচন এবং শ্রেণী শিক্ষক নির্বাচন। এরপরে আমরা আসছি যে আমাদের ব্যবস্থাপনায় মোটামুটি ডান পাশের যে ব্যবস্থাপনাগুলো আছে এগুলো আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন। এখন এখানে নতুন যে বিষয়টা, গত বছরে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছিল এই শিক্ষার্থীদের আমরা কিভাবে প্রমোশন দেব সেই বিষয়টা সম্পর্কে এখন আসি। যে যেমন গত বছরে যারা ছিল তাদেরকে আমরা প্রমোশন দেওয়ার জন্য এই যে এই পাশে যে 3 ডট আছে এই 3 ডটের উপরে আমরা ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করলে আমরা এখান থেকে যে পাতা আছে শিক্ষক, শিক্ষার্থী এবং ষান্মাসিক প্রশ্ন, এখন এই যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন, নতুন শ্রেণীতে যুক্ত করুন এবং সেকশন পরিবর্তন করুন। এখন আপনি যদি নতুন শিক্ষার্থীকে যুক্ত করতে চান তাহলে ষষ্ঠ শ্রেণীর জন্য এবং নবম শ্রেণীর জন্য তাহলে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন, আর যদি নতুন শ্রেণীতে যুক্ত করতে চান তাহলে যুক্ত করতে পারবেন এবং সেকশন পরিবর্তন করতে চাইলে আপনি সেকশন পরিবর্তন করতে পারবেন। যেমন যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তারা সপ্তমে, সপ্তমে যারা ছিল তারা অষ্টমে, এভাবে আপনি এর উপরে ক্লিক করলেই দেখুন এখান থেকে আপনি কিন্তু অর্থাৎ শিক্ষার্থীকে অপর ক্লাসে পরিবর্তন করতে পারবেন। অনুরূপভাবে যেমন এখানে দিলাম যে শ্রেণী নির্বাচন, যে ষষ্ঠ শ্রেণী সেকশন এ, এখন এখানে খুঁজুন অপশনে ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে সবগুলো চেক করুন, শিক্ষার্থীর রোল, শিক্ষার্থীর নাম এবং পিতার নাম, বছর, এভাবে অর্থাৎ আমরা এখানে যে সপ্তম শ্রেণী, গত বছরের সপ্তম শ্রেণী থেকে এবার আমরা অষ্টম শ্রেণীতে উত্তোলন করব। এখন এখানে পরবর্তী ধাপে কিন্তু যে সবগুলো চেক করুন, এখানে পরবর্তী ধাপে যখন আমরা ক্লিক করব তখন এখানে কিন্তু পরবর্তী লিস্টেড অর্থাৎ শিক্ষার্থী দেখা যাবে, এখানে কোনোটা নেই যার কারণে এখানে দেখা যাচ্ছে না। ঠিক অনুরূপভাবে যে আমরা এখান থেকে শিক্ষক, যেমন শিক্ষক তালিকা, শিক্ষক তালিকায় ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে শিক্ষক তালিকা দেখতে পারবো। অনুরূপভাবে এখানে ষান্মাসিক প্রশ্ন, অর্থাৎ এবার কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদের প্রশ্নপত্রটা পরীক্ষার আগের দিন আমাদের এই ড্যাশবোর্ডে দেওয়া হবে। অর্থাৎ এই যে ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র, এই ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্রের এখানে অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলো পেয়ে থাকবো। এখন এখানে ক্লিক করলেই যখন প্রশ্নটা ছাড়া হবে তখন এখান থেকে আমরা প্রশ্নটা পেয়ে যাব। এই তো নৈপুণ্য অ্যাপের এবারের আপডেট, অর্থাৎ সম্পূর্ণ ভার্সনটাই কিন্তু নতুন আঙ্গিকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পুরোটাই গত বছরে ছিল শুধু এই ব্যবস্থাপনা, কিন্তু বর্তমান বছরে এই 3 ডটের এখানে কিন্তু নতুন আপডেট ভার্সনটা সেট করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণটাই একদম নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক সুন্দরভাবে কাজ করুন, এই প্রত্যাশা এবং সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।